নর্দমার মধ্যে পড়ে রয়েছে প্রচুর ভোটার কার্ড। দেখুন, এই এত কার্ড উদ্ধার হয়েছে নর্দমা থেকে। চন্দ্রকোনার গোসাই বাজারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই এত ভোটার কার্ড নর্দমায় কারা ফেললো, কিভাবে এলো, তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই নিয়েই আরো জানবো, সুকান্ত রয়েছে সঙ্গে। সুকান্ত, এত এত ভোটার কার্ড ড্রেনের মধ্যে কিভাবে এলো, পুলিশ কি বলছে? দেখো মিমি, প্রথমে জানিয়ে রাখি যে পুলিশ স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়েই কিন্তু এই ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড গোসাইবাজার এলাকায় কিন্তু এই ড্রেনের মধ্যে একাধিক প্রচুর ভোটার কার্ড, যে কার্ডগুলি কিন্তু উদ্ধার হয়েছে। এবং এই কার্ডগুলি কোথা থেকে আসলো, কিভাবে এখানে কে ফেলে দিয়ে গেল, পুরো তদন্ত শুরু করছে পুলিশ। আর এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে পুলিশ সম্পূর্ণ তদন্ত করে কোথা থেকে এই ভোটার কার্ড আসলো তার সঠিক সিদ্ধান্ত নিক এবং তার বিচার করুক পুলিশ। মিমি, ধন্যবাদ। আপনার বাড়ির সামনে পড়েছিল? হ্যাঁ, ড্রেনেতে। হ্যাঁ। কি দেখলেন? কিছুই দেখিনি, ওই ভোটার কার্ড পড়ে আছে, লোকে দেখেছে সেটা আমরা আবার। মানে ভোটার ব্যাগ গাদা ছিল? হ্যাঁ। মানে কে ফেলেছে, কি বলেছে, কখন দেখলেন? পুলিশ নিয়ে গেল? হ্যাঁ। কি মনে হচ্ছে, কি বলবে? হ্যাঁ, কি মনে হচ্ছে? কি আর মনে হবে, যারা ডুপ্লিকেট কাজ করতো তারা ইয়ে করে ফেলে দিয়ে গেছে। আবার কি, কিছু ভোটার কার্ড সিজ হয়েছে ওইখান থেকে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি উপযুক্ত তদন্তের সাথে প্রশাসনিক প্রতিক্রিয়া আমরা দাবি করেছি। স্বাভাবিকভাবে উপযুক্ত তদন্ত হোক, এই ভোটার কার্ড কোনখান থেকে এলো, এই ভোটার কার্ড কেনই বা এলো, এবং আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে সঠিক প্রতিক্রিয়া দিতে। এই সাধারণ মানুষের ভোটার কার্ড চুরি করে ছাপ্পা দিয়ে ভোটে জিতে এসেছে। ভোটে ছাপ্পা দেওয়ার জন্য ভোটার কার্ড চুরি, তার সাথে সাথে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন সাধারণ মানুষের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিজ্ঞতা এই সময়কালে আমাদের তো সকলেরই আছে। আর এটা তৃণমূলের কাজ, তৃণমূল এভাবেই আছে টিকে, এবং ওদের টিকে থাকতে গেলে এছাড়া অন্য কোনো পথ নেই। আমি খবর পেয়েছি 5 নম্বর ওয়ার্ডের ড্রেন থেকে পাওয়া গেছে ভোটার কার্ডগুলো। তো প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন দেখুক, এটা তো আমাদের ম্যাটার নয়। প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই সলিউশন হবে। আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা, আর এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, 5 বছর সংরক্ষিত থাকবে এসআইআর এর নথি। পরে ভুল ধরা পড়লেও শাস্তি পেতে হবে। কাজে ভুল হলে কেউ রেহাই পাবেন না। প্রয়োজনে 2 বছর বাদেও পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই।
ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর এনআরসির বিরোধিতায় মিছিল, এপিডিআর সহ 15টা সংগঠনের এই মিছিল শুরু হয়েছে মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত যাবে প্রতিবাদ মিছিল। অমিত রয়েছে, আরো জানাবে অমিত। এসআইআর এবং এনআরসির বিরোধিতা করে নাগরিক মিছিল এবং এপিডিআর সহ 15টি গণসংগঠন তরফে আজকে মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিল এসআইআর বা এনআরসি বিরোধিতা করে মিছিলের আয়োজন করা হয়েছে। এনচালি থানা এলাকার রামলীলা উদ্যানের সামনে থেকে মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল মৌলালি হয়ে ধর্মতলা এসে কিন্তু মিছিল শেষ হয়। এসআইআর পর্ব যে অবধি শুরু হয়েছে বা যে ঘোষণা, সে ঘোষণার সময় থেকেই এপিডিআর সহ এই সমস্ত গণসংগঠনের তরফ থেকে তারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি তারা করেছেন। সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য, প্রাথমিকভাবে এসআইআর করা এবং এসআইআর শেষ হলে সেই সমস্ত ডকুমেন্ট যেহেতু সরকারের কাছে থাকে ডিজিটালাইজেশন ফর্মে সেই সমস্ত ডকুমেন্ট থাকবে, সেই সমস্ত ডকুমেন্টকে সামনে রেখে পরবর্তী সময় এনআরসি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তারই তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে নাগরিকদের কিভাবে দেশের নাগরিকত্ব তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যায়, বঞ্চনা করা যায় বা কেন তাদের নাম বাদ দেওয়া হবে, এই সমস্ত তারই প্রতিবাদে তারা কিন্তু আজকের এই মিছিল করেন এবং মিছিল শান্তিপূর্ণভাবেই এই এলাকা থেকে ধর্মতলা এসে মিছিল শেষ হয়েছে। ধন্যবাদ অমিত। এসআইআর চলছে, আসলে এই এসআইআর এর তথ্যগুলো নিয়ে এনআরসি হবে এবং এনআরসিতে মানুষকে কয়েক কোটি মানুষ তারা বাদ যাবেন। যে শ্রমজীবী মানুষ আমাদের দেশকে গড়ে তুললেন, যারা উদয়স্ত পরিশ্রম করে ফসল ফলান, যারা কলে কারখানায় কাজ করেন, তাদের ওই দুটো কাগজ নেই, শুধুমাত্র এই অজুহাতে তাদের ভোটাধিকার থেকে কেড়ে নেওয়া হবে, এইটার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি।